হিংসা হচ্ছে আল্লাহ তুমি তাকে এই জিনিসটা দিছো, তার এটারে তুমি ছিনায় নাও, ধ্বংস করে দাও আর আমারে দাও। এটা হচ্ছে কি? আওয়াজটা বলে। সমাজে এই হিংসা আছে না নাই? কেমন আছে সমাজে? ঘরে ঘরে ভাই ভাইয়ের লগে হিংসা করে, করে কি করে না? ঘরে ঘরে হিংসা, এত হিংসা। এই হিংসা থেকে আবার বদনজর আসে। হিংসা থেকে কি আসে? বদনজর আসে। বদনজর কিন্তু সত্য জিনিস। আল্লাহ রাসূল বলছেন আন নজরু হাক্কুন, বদনজর সত্য। অন্য হাদিসে আসছে বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেয়। আপনারা দেখবেন সমাজে অনেক সময় অনেক ফলের গাছ অনেক বছর যাবৎ ভালো ফল ধরতেছে, এমন বদনজর লাগছে ওই গাছটা জলে পুড়ে শুকাইয়া সে মারা গেছে। এরকম অনেক দৃষ্টান্ত সমাজে আছে না নাই? তো মানুষের প্রতিও বদনজর লাগে। এই বদনজর মানুষকে কোন পর্যন্ত পৌঁছে দেয়? আওয়াজটা বলেন। মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয়। আমার বন্ধুরা, এই জন্য আমি অনেক সময় বলি আমরা খালি মোবাইল পাইলে মোবাইলের ভিতরে খালি ছবি উড়ানের দান্দায় থাকি। যেখানে যাই সেখানেই পিক, যেখানে যাই সেখানেই সেলফি। এভাবে ছবি উঠা নিজের ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়ে না। নিজের বিবি যে নাকি তার কাছে আমানত, যে নাকি তার একটা অর্ধাঙ্গিনী, তার একটা চরিত্র রক্ষা করার বড় একটি পাথেয়, ওই স্ত্রীর ছবিটা, ওই ছোট বাচ্চার ছবিটা উঠাইয়া সেটা ফেসবুকে ডেলিভারি করে দেয়। ঠিক না বেটি? এই যে কাজগুলো করতেছেন, যদি কারোর কাছে ভালো লাগে সে তো বলবো ইস ছেলেটা কত সুন্দর, আমার যদি এমন একটা ছেলে হইতো, তার ছেলেটা যদি মরে যেত। ভাবে কি ভাবে না? আমার মেয়েরা, এই যে একটা নজর, হিংসা, বদনজর, এই বদনজর আপনার ছেলেরে ধ্বংস করে দিতে পারে। আমরা বইলা যাই কিন্তু আমাদের কথা কেউই কানে নেয় না। সবাই ভাবে যে